এই সোডিয়াম অ্যালকানয়েড হলো এটা, এই যৌগের নাম, এটাকে বলা সোডিয়াম অ্যালকানয়েড। যেখানে একটা সোডিয়াম থাকবো, আর না যদি পারো মুখস্থ করে ফেলো না, এখনই মুখস্থ করে ফেলো। এটা হলো সোডিয়াম, এটা তো জানো সোডিয়াম। আর এই জিনিসটা হলো অ্যালকানয়েড। অ্যালকানয়েডের মধ্যে কি থাকে? একটা আর থাকে, একটা COO থাকে, শেষ। আর আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা বোঝায় বড় একটা কার্বনের চেইন থাকে। এটা নিজের ইচ্ছা মতো, আমি যে যখন যেটা বলবো সেটা আসবে, তোমার ইচ্ছা মতো হবে। আর COO এটা হলো এখানে থাকে, এটা কোনো চেঞ্জ নেই, সোডিয়ামের চেঞ্জ নেই, এতটুকু কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখন এখানে আর এর মান কি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে হবে। মানে এখানে এর নাম হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েড। এখন স্পেসিফিক ভাবে যদি আমি আর এর মান আমি কি বসাই, না আর এর জায়গায় আমি CH3 দিলাম, এই আর এর জায়গায় কি দিছি? CH3। এটা তো একটা অ্যালকাইল হলো, তাই না? তার সাথে তারপরে বাকি কি কি যেন থাকবে? C+O N থাকবে। তাহলে সোডিয়াম দুই কার্বন বিশিষ্ট, এখানে টোটাল কার্বন কয়টা আছে? দুইটা। এর নাম হবে সোডিয়াম ইথানয়েড। তার সাথে তুমি সোডা লাইন দিবা, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড। আর মুখস্থ করতে হবে তুমি, এখানে এমন কিছু না যে মাথায়, হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কি হবে? তাহলে এই যে সোডিয়াম আর সোডিয়াম মিলে তৈরি করবে Na2। এদিকে তাকাও, এর আগে লিখছো, অলরেডি লিখছো, খালি দেখো এখন। এটা আর এটা মিলে তৈরি করবে Na2, আর এই COO বের হয়ে যাবে, তার সাথে অক্সিজেন মিলে তৈরি করবে CO2। কথা বুঝছো কিনা? তাহলে তৈরি করবো সোডিয়াম কার্বনেট, Na2CO3। মানে কমন জিনিস তৈরি হবে, সেটার নাম কি? সোডিয়াম কার্বনেট। আর এখানে যে হাইড্রোজেন থাকবো এর সাথে এসে তৈরি করবে CH4। তাহলে দিছিলাম কত? কয় কার্বন বিশিষ্ট? দুই কার্বন। পায়ে গেছি কয় কার্বন বিশিষ্ট? অ্যালকেন যেটা পাইছি সেটা এক কার্বন। তাহলে কমে গেছে না? এই জন্য এটাকে বলে ডিকার্বোজিনেশন। এখন তোমরা বিউটেন তৈরি করো তো দেখি, এই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা বিউটেন তৈরি করো। সুন্দর করে শিক্ষা করলে দেয় বিউটেন করে। আমি লিখছো না? এইটা ফুট করে এনে দেয় কার দিয়ে দেয়। এলাকা করে আছে। আচরণ বিধি লিখছো? আচরণ বিধি টোটাল একদম দ্রুত লিখে আমাকে দেখাও, কাটা হয়েছে দেখি। কাটা হয়েছে মাউন্ট একটা টপ হবে টপ। বাইরে গিয়ে পাই নাই কে? এখানে আর কে পাই নাই? তো পাইছে? পাইছে তো না? তুমি পাইছো তো না? কেউ পাই নাই?
না? না এটা তো পাবেন কভার পেজ কি কাভার পেজ সবচেয়ে নাই। কভার পেজ আচ্ছা আমাদের দুটো আছে ওই তারা কাভার পেজ এনে আছে। জৈবের নাম বেঁচে খাইবা আরে না ট্যাগ আছে না কাভার পেজ এগুলো কি লেখা আছে রে? কিছু লেখা না এইটা যাত্রা ওই যে কাওয়ার পেজ উল্টা কাভার কোনটা দিছে? বাসায় গিয়ে স্টেপলাতে ই করে দিল। কি ধর কাহিনীটাকে এরকম কাভার পেজ ঠিক সামনে একটা পিছনে একটা সামনে একটা সেফটি লিজা কাভার পেজ নাই কার? যে ওর একটা দাও তো, আর একটা সিরা দিয়ে দাও। তোমার তো সেম ওই যে কাভার পেজ Cover উল্টা page। দিছে তুই ওর কত হইলো এটা? নামটা দেখে এ পারবা? এই আমি করে দিতে হবে, এটা সবাই করছো তো না? তোমরা প্রোপেন তৈরি করে ফেলো। প্রোপেন একই পদ্ধতিতে প্রোপেন তৈরি করে দেখো। এর আগেটা কি বলছিলাম? বিউটেন বিউটেন তৈরি করতে, তাহলে তোমাকে কয় কার্বন দেওয়া লাগবে? তো আমি তুমি যদি তৈরি করতে চাই 4 কার্বন বিশিষ্ট, দিতে হবে কয় কার্বন বিশিষ্ট? 5টা দেওয়া লাগবে না? আগেরটার কথা বলছি। তাহলে তোমাকে 5 কার্বন বিশিষ্ট দেওয়া লাগবে। তাহলে ওটার নাম কি হবে বলো তো? 1 2 3 4 5 এটা বলে দিই। এটার নাম কি? সোডিয়াম পেন্টানাইট। নাম কি এটা? পেন্টানাইট। মানে আগেরটা করতেছি প্লাস সোডালাইট। পেন্টানাইটের সাথে সোডালাইট মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড তুমি দিয়ে দাও। আর এটা আর এটা মিলে তৈরি করবে এটা শুধু আর CO3। আর এখান থেকে COO আর একটা মানে এই যে এই অংশটা বের হয়ে যাবে। তাহলে হয়ে যাবে হ্যাঁ। তাহলে হয়ে যাবে CH3 CH2 CH2 1 2 3 4 CH3 লাস্টে ভাই এটা আরেকবার আরেকবার CS3 এটা ইতিহাস না আচ্ছা আমাকে বলো যে আগে আমাকে করতে বলছে কয় কার্বন বিশিষ্ট? চার কার্বন। তাহলে আমি নিব কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন এই যে 5 কার্বন বিশিষ্ট নিচ্ছি। হ্যাঁ তারপর সোডালাইট দিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। আর এই সোডিয়াম মিলে Na2 আর এই কার্বন COO মানে কার্বন ডাই অক্সাইড আর এখানকার অক্সিজেন মিলে CO3 আর এখানকার হাইড্রোজেন এখানে চলে আসে। হ্যাঁ কেউ কি কিছু বলতেছে না আমাকে বলে দেখি এটা করছে খ্রিস্টানরা না সিনেমা ইন্ডাস্ট্রি ইয়ে হবে 1 2 3 4 এর লাস্টে কি কেন হবে বলো না? এখানে কার্বনের হাত কয়টা? এখানে কার্বনের চারটা হাত না? এই দুই হাতে এই পাশে এক ধরে আছে এই পাশে ধরে আছে আর বাকিগুলো হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন ও ওটাতে ভাবি ভুলেছিল এটা ঠিক হবে তাহলে CH3 CH2 CH2 CH3 পড়া গেছে ভাই ফিন এনে ভিতরে যাইতেছে আমরা দিয়ে ওই মানে ব্যাগটা দেখতে পাবেন যাই তো বলতে মজা আমি বাইক দিয়ে আমি মাথা করতে ঘুমাইছি না আমি 11:30 বাজে ঘুম দিয়েছি 2টা বাজে ঘুম থেকে উঠছি আমি ঘুমের থেকে উঠে সেটা দিয়ে স্কুল ছুটি আর 15 মিনিট ভাই খাইয়ে রয়েছি আমি 5:30 থেকে ঘুমাইছি 11:30 বাজে উঠছি এখন কম্পোজিশন ভাই পিন আনলেন না পিন এটা পারা যাবে তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে সোডিয়াম এর নাম কি
পেন্টানয়েড যেটা হলো, সোডিয়াম পেন্টানয়েড যেটা, এটা আসলে কি সোডিয়াম পেন্টানয়েড, এটা আসলে কোথা থেকে পাইছি? তোমাকে ডাইরেক্ট সোডিয়াম পেন্টানয়েড নাও দিতে পারে, তখন তোমাকে সোডিয়াম পেন্টানয়েড হয়তো বের করতে করা যেটা করা লাগতে পারে। সেক্ষেত্রে এই সোডিয়াম পেন্টানয়েড আসলে কোথা থেকে আসছে? এটা আসলে কি, এটা কি বলো তো? এটা লবণ, জৈব অ্যাসিডের লবণ। মানে আসলে ছিল কি, মনে করো যে এটার নাম কি হবে জানো? এটার নাম ইথানয়েড। তাহলে এই ইথানয়েডটা আসে কোথা থেকে? সেক্ষেত্রে ইথানয়েড এসিড থেকে আসছে, CH3COOH। তার সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করাইছি, তখন এখান থেকে এই হাইড্রোজেনটা সোডিয়াম এখানে ঢুকছে আর হাইড্রোজেন চলে আসছে, হ্যাঁ চলে গিয়ে তৈরি হয়েছে CH3COOH প্লাস H2। তাহলে এই জিনিসটা যে হয়েছে সোডিয়াম ইথানয়েড, এটা আসলে কোথা থেকে আসছে? অ্যাসিড থেকে আসছে। তাহলে এটা তাহলে কি, অ্যাসিড থেকে, অ্যাসিড এবং ক্ষারের মাঝখানে রিঅ্যাকশন করে যেটা হয় তাকে কি লবণ বলে না? এটা একটা লবণ। তাহলে ওইটা কিন্তু একটা লবণ, এটা কিন্তু একটা লবণ। সেটা হচ্ছে ইথানয়িক অ্যাসিডের লবণ। স্টার দিয়ে লেখা হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েড হলো ইথানয়িক অ্যাসিডের, সরি কি বলে, ফ্যাটি অ্যাসিডের লবণ। সোডিয়াম অ্যালকানয়েড হলো ফ্যাটি অ্যাসিডের লবণ। ফ্যাটি অ্যাসিডের লবণ কোনটা? সোডিয়াম অ্যালকানয়েড। তাহলে তোমরা বিউটানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম বিউটানয়েড বানাতো, বিউটানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম বিউটানয়েড বানাবে, মানে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে বিউটানোয়িক অ্যাসিড কোনটা? CH2 CH2COOH, বিউটানোয়িক অ্যাসিড। তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে কি হবে? এটা হবে না, দিয়ে দিলে কি হবে? সোডিয়াম এটা এখানে চলে যাবে, এখানে এটা আসে তৈরি হবে পানি H2, আর বাকিটা মিলে কি তৈরি করবে? এখানে তৈরি হবে CH3CH2 COOH। এর নাম কি হবে? সোডিয়াম 1 2 3 4 বিউটানয়েড। সোডিয়াম বিউটানয়েড। সোডিয়াম বিউটানয়েড বানালাম কথা, বিউটানোয়িক অ্যাসিড থেকে বানাই ফেলছি। তাহলে আমাকে তোমাকে ডাইরেক্টলি যদি নাও বলে যে সোডিয়াম এই নয় বা বিউটানোয়িক হেক্সানেট না যদি বলে, শুধু ডাইরেক্ট অ্যাসিড দিয়ে দিছে, তাহলে অ্যাসিড থেকে বানানো যাবে না? অ্যাসিড থেকে অ্যালকেন বানানো যাবে না? বুঝতে? মানে আমি তো জানলাম যে সোডিয়াম অ্যালকানয়েড থেকে সোডা লাইন দিয়ে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়, এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। কিন্তু আমাকে সোডিয়াম অ্যালকানয়েড না দিয়ে আমাকে সোডিয়াম মানে অ্যাসিড দিয়ে দিচ্ছে, এটা তো লবণ তাই না? লবণ না দিয়ে আমি তার আগেরটা দিয়ে দিচ্ছে, তার অ্যাসিড দিয়ে দিচ্ছে, তাহলে অ্যাসিড থেকে বানানো যাবে না। তাহলে আমি কীভাবে করবো? যেই অ্যাসিড দেওয়া থাকবে ওই অ্যাসিডের সাথে আমি ক্ষার রিঅ্যাকশন করব, রিঅ্যাকশন করলে কী হবে? লবণ তৈরি হবে। তখন ওই লবণটার সাথে পরবর্তীতে আমরা কী করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড সেক্ষেত্রে তৈরি হবে। তাহলে কোশ্চেন লেখো তো যে পেন্টানোয়িক অ্যাসিড থেকে বিউটেন তৈরি। এখন লিখবা, কোশ্চেন লেখো, আগে কোশ্চেন লিখে না। পেন্টানোয়িক অ্যাসিড থেকে বিউটেন প্রস্তুতি, বিউটেন তৈরি। পেন্টানোয়িক অ্যাসিড থেকে বিউটেন তৈরি। পেন্টানোয়িক অ্যাসিড থেকে বিউটেন তৈরি লিখে ফেলো তাহলে। পেন্টানোয়িক অ্যাসিড লেখো। পেন্টানোয়িক অ্যাসিড থেকে কি তৈরি করবা? বিউটেন।
কিভাবে তৈরি করবা তাহলে লেখো। এই করে আমাকে দেখাও, সবাই সবাই করে করে আমাকে দেখাও। না পারলে এখন মাথাটা ফাটাই দেবো বলে। দেখি। পেনটা অন্য কিছু হয় না এটা। পেনটা অন্য কিছু ও ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড করি। এই এটা কার? এইটা কার? হ্যাঁ, পেন্টানোয়িক অ্যাসিড থেকে বানানোর জন্য ফার্স্টে কি করতে হবে? এই তোমাদের কি বলছি, যদি অ্যাসিড থেকে বানাইতে বলে তাহলে তার সাথে কি দিতে হবে? তোমাকে খার দিতে হবে না? খার দিয়ে এনে লবণ বানাইবা। তো ফার্স্টে কি করছে? হয় নাই, ফার্স্টে খার দিয়ে দিছে, এনে এটা হলো, এটা থেকে এনে আবার বানাইতে হবে। তো এরপরে অংশটা কই? এরপরে বাকি আছে দেখি। হয় নাই? এই কার হয়েছে হয়েছে, কার কার হয় নাই জানে দেখি। এই হয় নাই কার কার? এই না পারলে বলো। এই যে পুরোটা চপ চপ আদিকে লিখবে। পড়া শেষ হইলে তুমি বলবা যে বা আমার পড়া শেষ হয়েছে, তারপরে আমি বলবো ওই ভাই দেয় দিতেন, দুইটা দুইটা কোশ্চেন করে দিবি। দেয় দিতেন, এত টইতেছে না, আমার টইতেছে না। এটা কে লিখছে? এটা কার? এই ঠিক কোনটা দিতেন? পেন্টানোয়িক অ্যাসিডের কথা বলছি। অ্যাসিডের সংকেত কি হয়? COOH। অ্যাসিডের সংকেত কি? COOH। তাহলে প্রথমে কি করবা? CH3 দিবা, তারপরে CH2 বাড়াইতে থাকবা। CH2 বাড়াইতে আছে। CH2 বানাইছিল CH2 আর লাস্টে কি দিবা? COOH। এটা কে লিখতে পারে নাই? কোন স্টুপিড এটা লিখতে পারে নাই বলো? এটা লিখছি, এটা যে পেন্টানোয়িক অ্যাসিড, এটা কে পারে নাই লিখতে? এটা ফার্স্টে। এটা ফার্স্ট তুমি লিখতে পারছিলা? তুই লিখতে পারছো ফার্স্টে? ওই কার্ডটা দিছে এটা লেখা কেটে দিছে। পেন্টানোয়িক অ্যাসিড থেকে তোমাকে কি বানাইতে হবে? বিউটেন। এর থেকে তোমাকে বিউটেন বানাইতে হবে। ফার্স্টে তোমাকে এখান থেকে তার লবণ বানাইতে হবে, তাই না? হ্যাঁ। তো লবণ বানানোর জন্য তার কি দেবো? খার দিব না? আর তাহলে দিলে এই হাইড্রোজেন চলে যাবে আর সোডিয়াম ঢুকবে। হাইড্রোজেন যাবো আর সোডিয়াম ঢুকবে। তাহলে কি হবে? যোগটার নাম কি হবে? CH3 CH2 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 COOH। এর নাম কি হবে? সোডিয়াম পেন্টানেট। সোডিয়াম পেন্টানেটের সাথে কি দেবো? সোডা লাইম। সোডিয়াম পেন্টানেটের সাথে সোডা লাইম দেবো। সোডা লাইম কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এর সাথে আমি যদি এখন এটার সাথে একটু হয়ে গেছে, এটা এই পর্যন্ত কে লিখছো? লিখতে পারো না কে কে? বলো, না পারলে বলো। লিখছি কার্ডটা এটা দিছে। বুঝতে পারছো? হ্যাঁ, এই জিনিসটা বোঝা গেছে। এই ধাঁচা দিলে কি পারবা এর আগে? তারপরে এরকম করে দিলে কি পারবা কি পারবা না বলো? এই একটা তো বুঝলা, এই ধাঁচা তো এটা থাকবে না, থাকবে তো অনেক কিছু। এরকম থাকবে, কিন্তু ডাইরেক্ট এরকম এটা থাকবে না, এরকম থাকবে। তোমাকে টাইপগুলো বুঝতে হবে। এর নাম হচ্ছে সোডিয়াম, এর নাম কি? পেন্টানয়েড। নাম কি? পেন্টানয়েড। তার সাথে এখন কি করতে হবে? এখন তুমি নরমাল করো, সোডিয়াম পেন্টানয়েডের সাথে সোডা লাইম দিবা। তাহলে কি তৈরি হবে? CH3 CH2 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 COOH। সোডিয়াম পেন্টানয়েডের সাথে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম অক্সাইড। এগুলো কি হবে? হ্যাঁ, তাহলে তাপ দিলে কি হবে? এই সোডিয়াম আর সোডিয়াম মিলে Na2। তাহলে এই যে এই লাস্টের যে CO কার্বন ডাই অক্সাইড, এটা বের হয়ে যাবে। লাস্টের কার্বন অক্সিজেনটা, কার্বন ডাই অক্সাইডটা কি হবে? জুতা আমি বন্ধ করতে জন্য
কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এই কার্বন ডাইঅক্সাইডে বের হয়ে যাবে বের হয়ে গিয়ে কি হবে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এই বলো না পারো না এখন হাসতেছো বলো কারে তোরা কি বল কি দেবো তখন এই প্যান্টটা দিতে পারবো এইটা আর এটা মিলে কি করবে Na2 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 তৈরি করবে আর এই কার্বন CO মিলে কি তৈরি করবে CO3 আর এখানকার হাইড্রোজেন এখানে যুক্ত হবে যুক্ত হয়ে কি তৈরি হবে CH3 CH2 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 তাই এটার নাম কি হবে 3 এই তুমি বলো তো এই যৌগের নাম কি এর নাম কি এটা হ্যাঁ আগে তুমি হ্যাঁ আচ্ছা আগে তুমি এখানে বলো কয় কার্বন আছে এখানে বলো চারটা কার্বন চার থাকলে কি বলা লাগে জানো বিউটেন কি বিউটেন আর বিউটেন এই, চার থাকলে তুমি ক্লাস করো না এর আগে চার থাকলে কি বলতে হয় বিউটেন বিউট এগুলো না আমি বলছি যে এগুলো ভুল করলে কিন্তু একদম পিছনে মারা লাগবে কার্বন সংখ্যা 4 হলো এটাকে কি বলে বিউট এখানে এটা কোন গ্রুপের এটা অ্যালকেন শ্রেণীর অন্তর্গত তাহলে অ্যালকেনের লাস্টে কি বলতে হয় এন দিতে হয় তাহলে বিউট যোগ এন না কি হবে বিউটেন বুঝতে পারছো আচ্ছা নেক্সট লাস্ট একটা লিখে দেখাও ভাই সর্বশেষ টাইপের সেটা হলো ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন তৈরি করো টাইপের দেয় ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন প্রস্তুতি জৈব টাইপের তো দ্রুত লিখে শেষ করো কি জয়তারা বসে বসে আছে আচ্ছা এখন লিখে তো ছুরি তোর তো ছুরি বললাম তো, লিখতে তো 2 মিনিট লাগবে না ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন তৈরি ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন প্রস্তুতি কয়টা বাজে 5টার উপরে বাজে হ্যাঁ 5টা 5 এই সব দিতে থাকি আচ্ছা এটা লিখে শেষ তো তোমার দরকার থাকলে তুমি চলে যাও টাইপের আছে যাও মিডল এজে কিনা এই আমি কি লেখ, করছি লিখে রাখো। লিখতেছি তো কিন্তু একটা আসো টাইপের না এক মিনিট আমি জানো কত করে আছে এটা লিখে দিব আবার সরকার চলছে আবার দেখ আবার সিএসটি আচ্ছা এটা বলো কাকে বলবো আমি তো এটা এটা বলো এটা দে এটা লেখা আছে, পদ্ধতি। ও সোডিয়াম বলি এটা মত এটা বলো তো ঠিক আছে এটা তো মিথেন তৈরি, হ্যাঁ। দেখি। Next, তারপরে আর কার কার হয়েছে দেখে মারছো সব কার্তিকা এটা তুই কি লিখছো বুঝছে না দিতে নিচে লাইন আর একটা আছে তো উল্টা লিখে লেখ পাগল নেই ছাগল কি লিখছিস আর সেটা উল্টা লিখ মিথানোয়িক অ্যাসিড কোনটা লিখছিস তুই ইথানোয়িক অ্যাসিড থেকে তুই মিথেন বানাইতে বসে তুই কয় কার্বন বসাইছিস গরু ছাগলের আমদানি হচ্ছে আরে দাঁড়ান আজকে বেশি পড়াইতে বললাম না নেক্সট ক্লাসে পড়াই দেবো না আরে না স্টাপলার মারা না মারো না এই ফিট নেই আচ্ছা বাসায় গিয়ে মারিস আর আমি খেয়াল করছি না আমি বেটাই ভিড়া করে বেশি তো কলম দে দাঁড়ানোর সময় থাকলে তো দাঁড়াই ভাই বুঝার মধ্যে দিতাম না বুঝাবো না